ওয়েলকাম টু অল জবস আপডেট। চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পরিকল্পনা বিভাগে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪টি ক্যাটাগরিতে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে আছে পদের নাম, ডেট, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। ৪টি ক্যাটাগরিতে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পাস থেকেই আপনি আবেদন করতে পারেন। চলুন শুরু করা যাক। এখানে ক্রমিক নং ১ এ আছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে ১৩তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। এখানে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এপ্লাই করতে চান তাহলে আপনারা অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। তারপরে আছে ২ নং ক্রমিকে আছে কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে ১৩তম গ্রেডের একটি চাকরি। ১৩তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে। ৪টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যা লাগবে তা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর বলছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আপনার পাস হতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে কম্পিউটার অপারেটর পদে। এটা ১৩তম গ্রেডের একটি চাকরি। ৩ নম্বর ক্রমিকে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে মোট ১৯টি শূন্যপদ রয়েছে। মোট ১৯টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে এমনি যা অভিজ্ঞতা লাগবে তা হলো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে চান, এবং এখানে মোট ১৯টি শূন্যপদ রয়েছে। তারপরে আছে আমাদের অফিস সহায়ক। এটা হচ্ছে ২০তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে সর্বমোট হচ্ছে ২৯টি শূন্যপদ রয়েছে এবং সর্বোচ্চ ২৯টি শূন্যপদ রয়েছে। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে সর্বোচ্চ পদ। এখানে ২৯টি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে ১৯টি পদ, আর হচ্ছে গিয়া ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে ১৩টি পদ। এখানে মোট হচ্ছে ৬৫ পদ রয়েছে। তারপরে আছে আমরা দেখি সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ১/১০/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট ডেট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে ১ ও ৩ নং ক্রমিকের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা বিভাগীয় প্রার্থী আছে, এই যে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই ২ পদের জন্য
যারা বিভাগীয় প্রার্থী আছে তাদের জন্য হচ্ছে গিয়ে 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। তারপরে আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে অবশ্যই। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1, 3, 4 নং ক্রমিকে শূন্য পদ পূরণে বাংলাদেশের সচিবালয়, ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2014 অনুযায়ী সংশোধিত 2020 এবং 2 নং ক্রমিকে শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করতে হবে। তারপর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল বলে গণ্য হবে। তারপরে এখানে আছে যে আমরা আবেদন কবে থেকে করতে পারবো, এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে অলরেডি 5/11/2025 তারিখ সকাল 10টা, মানে নভেম্বর মাসের 5 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 25 তারিখ, নভেম্বরের 25 তারিখে আবেদন শেষ হবে বিকেল 5টায়। 25/11/2025 তারিখ বিকেল 5টায় আবেদন শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং হচ্ছে গিয়া স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।